শীতকালের চেনা ছবি। গ্রামের খেজুর গাছে হাঁড়ি ঝুলতে দেখা। নলেন গুড়ের স্বাদ যেমন, চাহিদাও তেমন। শীতের ভোরে খেজুর গাছ থেকে নামানো হয় রসের হাঁড়ি। খাঁটি খেজুর রসের স্বাদ যেমন দুর্দান্ত, তেমনি পেটের পক্ষেও ভালো। রসে পিঁপড়ে থাকে অনেক, ময়লাও থাকে, তাই ছেঁকেই ঢালা হয় গ্লাসে। তারপর যেটা পড়ে থাকে সেটা আগুনে জাল দেওয়া হয়। এখন সকাল 5:30। শুরু হয়ে গেছে খেজুর রস জাল দেবার কাজ। বিশাল উনুন, বিশাল একটা ট্রে বসানো আছে, তাতেই রয়েছে রস। পুরোটাই কাঠ পাতা দিয়ে জাল দেওয়া হয়। না না কিছু না, আপনি যদি রস ঢেলে দেখুন আর এখানে চুপচাপ বসে বসে আজকের গুড় করা দেখুন। গুড় করা দেখলে কি হবে? আমার দোকানে করে বলতে অল্প আর ফেলতে কোনো বলা এখন ওটা কোথাও রেওয়াজ উঠেছে, মানুষ বলে জাল হয়ে গেছে। এবার যদি আমরা অরিজিনাল করি তাও ট্রেতে ঢালা হচ্ছে খেজুর রস। না ছাঁকলে এই সব গুড়ের সাথেই মিশে যেত। খাঁটি আর ভেজালের দ্বন্দ্ব চিরকাল। যারা গুড় তৈরি করেন তারা বলেন খাঁটি, কিন্তু ওখানকার মানুষজন থেকে গাড়ির ড্রাইভার সবাই বলে খাঁটি গুড় মুকুটমণিপুরের কোথাও তৈরি হয় না। তবে সামনে বসে গুড় বানানো দেখেও কিনতে পারেন। নিচের আগুন সমান তালে রাখতে হবে পুরো সময়টা। অনবরত দিয়ে যেতে হবে জ্বালানি। টকবক করে ফুটছে রস। ওনাদের কথা অনুযায়ী এটা জমতে জমতে গুড়ে পরিণত হতে দুপুর গড়িয়ে যাবে। বস্তা বস্তা জ্বালানি মজুত রাখতে হয়, নয়তো তৈরিই হবে না গুড়। এটা একটা লং টাইম প্রসেস। উপরটা পুরো ফেনার মতোই হয়ে আছে। এই জলের মতো রসই জমে তৈরি হবে গুড়। গুড় তৈরি হওয়ার পর সেটা ট্রে থেকে তুলে নেওয়া হয়। পুরো ট্রে কাঁচিয়ে এক জায়গায় করা হয়। তারপর মগে করে ছোট ছোট বাটিতে ঢালা হয়। এটা পাটালি গুড়। এইটা কিন্তু মেপে ঢালা হয় না। ঢালার পর যখন জমে যায়, বিক্রি করার সময় ওজন করা হয় আর দাম নেওয়া হয়। ওখান থেকে এই পাটালি গুড় কিনলে দাম পড়বে 150 টাকা কেজি, আর পাতলা গুড় 100 টাকা কেজি। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।